বন্ধুরা, তোমরা যদি যুবশক্তি প্রকল্পের আবেদন করার জন্য অপেক্ষা করে থাকো তাহলে আজকের এই ভিডিওটা সত্যিই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের ভিডিওতে আমি এমন কিছু তথ্য শেয়ার করব যেগুলো না জানলে পরবর্তীতে আবেদন করার সময় কিন্তু সমস্যায় পড়তে পারেন। অনেকেই এখন একটাই প্রশ্ন বারবার করছে, যুবশক্তি প্রকল্পে আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে। আবার অনেকেই জানতে চাইছেন জুন মাস থেকে কি 3000 টাকা পাওয়া যাবে, আর যদি পাওয়া যায় তাহলে কবে থেকে পাওয়া যেতে পারে। আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত বিষয় বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো, কারণ মাঝপথে ভিডিওটি ছেড়ে দিলে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য মিস হয়ে যেতে পারে। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রাখো, যাতে পরবর্তীতে এই ধরনের প্রকল্পের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে একটা বিষয় পরিষ্কার করে বলে রাখার চেষ্টা করি, সেটা হলো আগের কিছু ভিডিওতে আমি কিন্তু কাদের এই প্রকল্পে আবেদন করতে পারবেন, কাদের আবেদন করতে হবে, ঠিক আছে, সেটা কিন্তু বলে রেখেছি। দেখুন, যারা আগে যুবসাথী প্রকল্পের টাকা পেতেন, যারা আবেদন করেছিলেন কিন্তু 1 মাসে টাকা পেয়েছেন আর 1 মাসে টাকা পাননি, আবার অনেকে আবেদন করেছেন কিন্তু কোনো টাকাই পাননি, তাদের প্রত্যেককে কিন্তু আবেদন করতে হবে। এবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম থাকতে পারে, ঠিক আছে, যা কিন্তু পরবর্তীকালে আমরা কিন্তু ইনডেপথে আলোচনা করে দেবো। তো আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে যুবশক্তি প্রকল্পের আবেদন করার সময় কী কী ডকুমেন্টস লাগবে। অনেকেই এখন থেকেই ডকুমেন্টস জোগাড় করতে শুরু করে দিয়েছেন, কিন্তু আসলে কোন কোন কাগজপত্র লাগবে সেটা অনেকেই এখনও কিন্তু জানেন না। তাই চলুন অফিসিয়াল তথ্য অনুযায়ী একে একে দেখে নেওয়া যাক পুরো বিষয়টা। দেখো, আমরা এখন যুবশক্তি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি, ঠিক আছে। এখান থেকে আমরা আবেদন করার জন্যে যে জিনিসগুলো ডকুমেন্টসগুলো লাগবে সেই প্যানেলটায় চলে যাই, তারপরে একে একে সমস্ত জিনিস আলোচনা করছি ইনডেপথে। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আমরা এই প্যানেলে ঢুকে গেছি। সেখানে কিন্তু স্পষ্টত আবেদন করতে হলে কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে সেটা কিন্তু একটা লিস্ট এখানটা কিন্তু ইতিমধ্যে দেওয়া রয়েছে। সেই কারণে এই লিস্ট ওয়াইজই আপনাদেরকে বলে দেবো যে আপনারা আবেদন করার আগে আপনাদের কী কী ডকুমেন্টসগুলো কিন্তু আগে থেকে জোগাড় করে রাখবেন। দেখুন বন্ধুরা, এখানে স্পষ্টভাবে বলা আছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড সেলফ অ্যাটেস্টেড PDF অনলি। অর্থাৎ কি, আপনি যদি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে চান তাহলে আপনার মাধ্যমিক বা এরকম মান সম্পন্ন যে ডিগ্রি, ঠিক আছে, সেইটার একটা জেরক্স, ঠিক আছে, সেটা হচ্ছে কি সেলফ অ্যাটেস্টেড করে, অর্থাৎ সই করে কিন্তু আপনাকে PDF আকারে 300 KBর মধ্যে কিন্তু আপলোড করতে হবে আবেদন করার সময়। এবার অনেকেই একটা সমস্যায় পড়েন, সেই সমস্যাটা হচ্ছে কি অনেকে PDF তো বানিয়ে নেন, কিন্তু ওটা আপলোড করতে হলে আপনাকে 300 KBর মধ্যে করতে হবে। সেটা কিন্তু অনেকেই জানেন না, করবেন কীভাবে করবেন সমস্তটাই বলে দিচ্ছি, ঠিক আছে। দেখুন, তারপরে হচ্ছে কি মাধ্যমিক এবং ইকুইভ্যালেন্ট মার্কশিট সার্টিফিকেট দিতে হতে পারে সেলফ অ্যাটেস্টেড, অর্থাৎ একই ব্যাপার। প্রথমে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে জেরক্স করা, সেলফ অ্যাটেস্টেড PDF করে সেটাকে আপলোড করতে হবে উইদিন 300 KB, ঠিক আছে। এবং তারপরে মাধ্যমিক এবং তার যে মার্কশিট বা সার্টিফিকেট, ওখানে স্ল্যাশ দিয়ে সার্টিফিকেট আছে, সার্টিফিকেট, ঠিক আছে, সেটা কিন্তু লাগবে, সেটাও জেরক্স করা সেলফ অ্যাটেস্টেড PDF করলে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে কি কপি অফ আধার কার্ড সেলফ অ্যাটেস্টেড, অর্থাৎ আপনার, ঠিক আছে, আধার কার্ডের যে একটি কপি কিন্তু লাগবে, অর্থাৎ একটা জেরক্স লাগবে, সেখানেও সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ সিগনেচার করে থাকতে হবে। কপি অফ ভোটার কার্ড, অর্থাৎ ভোটার ID, ঠিক আছে, অবশ্যই কিন্তু আপনাকে দিতে হবে, সেটারও জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে সব করে 300 KBর মধ্যে এখানে আপলোড করতে হবে। ফার্স্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক, অর্থাৎ ব্যাংকের যে পাসবই, সেই পাসবইয়ের যে প্রথম পাতা সেটাকেও কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে 300 KBর মধ্যে আপলোড করতে হবে। তারপরে দেখুন এখানে কপি অফ SC ST OBC সার্টিফিকেট ইফ SC ST OBC, ঠিক আছে, মানে যদি আপনার যে কার্ড সার্টিফিকেট যদি থাকে, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, সেটার একটা সেলফ অ্যাটেস্টেড কপি কিন্তু এখানে আপলোড করতে হবে। তারপরে রিসেন্ট টাইমে তোলা একটা পাসপোর্ট সাইজের ছবি লাগবে, যেটা কিন্তু শুধুমাত্র 50 KBতে, সেই কারণে বিষয়টা মাথায় রাখবেন, ঠিক আছে। JPG বা PNGতে আপনি আপলোড করে দিতে পারেন। আপনার সিগনেচার কিন্তু এখানটায় লাগবে, ঠিক আছে, সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট। সিগনেচার কী করবেন এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে। দেখুন, সিগনেচার কিচ্ছু করতে হবে না, একটা সাদা পেজের মধ্যে সিগনেচার করবেন, সেটা ছবি তুলে সেটাকে উইদিন 50 KBর মধ্যে কিন্তু আপলোড করে দিতে হবে ওয়েবসাইটে, ঠিক আছে। এবং একটা ভ্যালিড মোবাইল নাম্বার প্রয়োজন হবে, যেখানে OTP এবং অন্যান্য জিনিস কিন্তু যাবে। সুতরাং বুঝতেই পারছেন বন্ধুরা, এই সমস্ত ডকুমেন্টসগুলো থাকলে আপনি কিন্তু যে যুবশক্তি প্রকল্প, ঠিক আছে, সেই যুবশক্তি প্রকল্পে কিন্তু অনায়াসে আবেদন করতে পারবেন। সুতরাং বুঝতেই পেরেছেন আশা করি, কোনো রকম ডাউট আশা করি নেই আপনাদের। যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন, ঠিক আছে, আমরা কিন্তু সেই ডাউটটা রিজলভ করার চেষ্টা করব। আর ফিউচারে যুবশক্তি প্রকল্পের যতগুলো আবেদন বা বিভিন্ন যে ঘোষণা রিলেটেড যা কিছু তথ্য, সব কিছু কিন্তু আমাদের চ্যানেলে সবার আগে আপনারা পেয়ে যাবেন। সেখানে বলবো বন্ধুরা, যদি মিস না করতে চান তাহলে যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, যাতে ফিউচারে নতুন আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।